আমরা এখন রয়েছি ঢাকার শ্যামপুর বউবাজার অংশে। এখানে ভবিষ্যতে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে। দেখতে পাচ্ছেন যে ফুটওভার ব্রিজের পিলার দৃশ্যমান রয়েছে। আশা করা যায় যে এইখানকার পিলারের কাজ খুব তাড়াতাড়ি শেষ হবে। আসসালামু আলাইকুম, বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। অনেক দিন পর ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। অনেক দিন যাবতই আপনারা কমেন্টের মাধ্যমে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট চাচ্ছিলেন। তাদের উদ্দেশ্যেই আজকের ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানাতে চাই যে যারা যারা এখনও আমাদের বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সকলে ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি। ভিউয়ার্স, ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে বর্তমানে এই অংশে মিটার গেজ রেলপথ দিয়ে ট্রেন চলাচল করছে, যা ভবিষ্যতে এই আমরা যে ডুয়েল গেজ রেলপথ দিয়ে হেঁটে যাচ্ছি সেই রেলপথ দিয়ে ঢাকা নারায়ণগঞ্জের ট্রেনগুলো পরিচালনা করা হবে। একটা সময় ছিল ভিউয়ার্স, ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে 3টি র্যাকে ট্রেন পরিচালনা করা হতো, যার মধ্যে 2টি ছিল লোকাল ট্রেন আর একটি ছিল ডেমু কমিউটার ট্রেন। সে সময়ে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি সারাদিন চলাচল করত, আর ডেমু কমিউটার ট্রেনটি সকাল, দুপুর এবং রাত এই 3 বেলা ঢাকা থেকে নারায়ণগঞ্জ থেকে ঢাকা চলাচল করত। উক্ত রুটে এতগুলো ট্রেনের কারণে নারায়ণগঞ্জবাসীর ছিল যানজটবিহীন স্বস্তির যাত্রা এই রেলপথই। কিন্তু সময়ের সাথে সাথে ধীরে ধীরে ট্রেনগুলো বন্ধ হয়ে যাওয়ার পর এখন একটি মাত্র র্যাকের মাধ্যমে দৈনিক 8 বার করে 16 বার আপ ডাউন করে থাকে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন, যার ফলে যাত্রীদের ব্যাপক দুর্ভোগ বেড়েছে। উক্ত দুর্ভোগ থেকে রক্ষা করতে এবং রেলপথের গতি আগের মতো ফিরিয়ে নিয়ে আসতে বাংলাদেশ রেলওয়ে এখন নতুন করে ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করছে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে। শুধু তাই নয়, পূর্বে যখন রেলপথ তৈরি করার সিদ্ধান্ত নেয় তখন নারায়ণগঞ্জে ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে করে মিটার গেজ ট্রেনের পাশাপাশি ব্রড গেজ ট্রেনও পরিচালনা করা যায় উক্ত রুটে। পরবর্তীতে এখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে ডাবল ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হবে, যাতে করে আপ এবং ডাউন ট্রেন একসাথে যাতায়াত করতে পারে কোনো প্রকার ক্রসিং ছাড়া। এবং সেই লক্ষ্যেই এখন এগিয়ে চলছে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ কাজ। ভিউয়ার্স, আমরা এখন শ্যামপুর বউবাজার এলাকা থেকে শ্যামপুর বড়ইতলা রেল স্টেশনের কাছাকাছি চলে এসেছি। আজকে আমরা বড়ইতলা অংশের আপডেট প্রদান করব। তার অংশবিশেষ হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হয়েছে। পূর্বে এখানকার এমব্যাঙ্কমেন্ট তৈরির কাজের সর্বশেষ আপডেট প্রদান করেছিলাম, তারপর দেখিয়েছিলাম এখানে ব্যালাস্ট ফেলা হচ্ছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ অলরেডি সম্পন্ন করা হয়েছে। এখন এখানকার যে আনুষাঙ্গিক কাজ তার মধ্যে হচ্ছে এখানে ব্যালাস্ট বা পাথর দেওয়া, রেল পাথের সাথে স্লিপারের ক্লিপ লাগানো, রেল প্যাড স্থাপন সহ আরও কিছু আনুষাঙ্গিক কাজ বাকি রয়েছে। তার মধ্যে হচ্ছে রেলপাতগুলো ঝালাই বা ওয়েল্ডিং করার কাজ। ভিউয়ার্স, এখান থেকে দেখতে পাচ্ছেন সামনের অংশ পর্যন্ত রেলপাত বা রেলপথ বসানো হয়নি। এই অংশে একটি এক্সপেনশন জয়েন্ট বা মুভমেন্ট জয়েন্ট বসানো হবে, যেখানে রেলপাতগুলো হবে অন্য রকমের। এইরকম এক্সপেনশন জয়েন্ট পদ্মা সেতু রেলপথেও ব্যবহার করা হয়েছে। ভিউয়ার্স, যারা আমাদের পুরনো ভিউয়ার্স রয়েছেন আপনারা জানেন যে এক্সপেনশন জয়েন্ট কোনগুলোকে বলা হয়। সেই এক্সপেনশন জয়েন্ট বসানোর জন্য এখানে রেলপাত বসানো হয়নি। মূলত একটি রেলপাতের সাথে আরেকটি রেলপাতের সংযোগ ঘটানোর জন্য ফিশ প্লেট ব্যবহার করা হয় অথবা সেটিকে ওয়েল্ডিং করে দেওয়া হয়। কিন্তু বর্তমান উন্নত প্রযুক্তির ফলে এখন আর আগের মতো ফিশ প্লেট ব্যবহার করতে দেখা যায় না। পুরো রেলপথে প্রতিটি রেলপাতগুলো ওয়েল্ডিং করে দেওয়া হয়। যেহেতু শীত কিংবা গ্রীষ্মের মধ্যে রেলপাতগুলো সংকুচিত বা প্রসারিত হয়ে থাকে, এর ফলে দেখা যায় যে অনেক সময় রেলপাতগুলো আঁকাবাঁকা হয়ে যায়। সেই আঁকাবাঁকা রোধের জন্যই এক্সপেনশন জয়েন্ট বসানো হয় বা তৈরি করা হয়ে থাকে, যেটি বর্তমান বিশ্বে প্রায় প্রতিটি রেলপথেই দেখা যায়। আর উক্ত এক্সপেনশন জয়েন্টের ফলে রেলপাতগুলো আঁকাবাঁকা হয় না, যার ফলে ট্রেনগুলো তার নির্দিষ্ট গতি রেখেই চলাচল করতে পারে।
ভিউয়ার্স, যখন এখানে এক্সপেনশন জয়েন্ট বসানো হবে তখন এখানকার সর্বশেষ আপডেট আবারও আপনাদের কাছে আপডেট ভিডিও তৈরি করে জানিয়ে দিব। আর দেখতে দেখতে আমরা চলে এসেছি শ্যামপুর বড়তলা এলাকায়। সামনের দিকে একটি খাল রয়েছে, যে খালের উপরে স্টিলের স্প্যান রয়েছে। আর এই স্টিলের স্প্যান বা সেই ব্রিজ বা কালভার্টের আগে ঠিক এই অংশ পর্যন্তই আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি রেলপথ বা ডুয়েল গেজ রেলপথ বসানোর কাজ কমপ্লিট করা হয়েছে বর্তমান নতুন ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে। ভিউয়ার্স, বড়তলার এই অংশে রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। এখানে দেখতে পাচ্ছেন যে কংক্রিটের স্লিপার বসানোর কাজ সম্পন্ন। ঠিক এখান থেকেই আবারও এই ব্রিজের উপরে ডুয়েল গেজ রেলপথ বসানো শুরু হবে খুব শীঘ্রই। চলুন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। ভিউয়ার্স, আপনারা বামের দিকে দেখতে পাচ্ছেন একটি ভেকু রয়েছে যেখানে খালের কাজ করা হচ্ছে। ভেকুটি যেখানে রয়েছে এইখান দিয়ে একটি রাস্তা রয়েছে, যে রাস্তাটির কারণে একসময় খালের পানি নিষ্কাশন করা অনেক কঠিন হয়ে যেত। তাছাড়াও এই খালের ঠিক অপর পাশেই রয়েছে একটি প্লান্ট, যে প্লান্টের মাধ্যমে বর্ষাকালে বর্ষার পানিগুলোকে সেচে সরাসরি সামনে যে বুড়িগঙ্গা নদী রয়েছে সে নদীতে স্থানান্তর করা যাবে। তো আমরা এই খালের অংশে দেখতে পাচ্ছি নতুন রেলপথ তৈরি করা হচ্ছে, পাশাপাশি সড়ক পথের জন্য একটি কালভার্ট তৈরি করা হচ্ছে। যে কালভার্টটি পূর্বে ছিল না, সে কালভার্টটি তৈরি করা হলে আমরা যে খালটির ক্রস করছি সে খালের পূর্ণ মর্যাদা বৃদ্ধি পাবে। সাধারণত শ্যামপুর একটি ডিএনডি এলাকা হওয়ার কারণে বর্ষার সময় পুরো রাস্তাঘাট বর্ষার পানিতে তলিয়ে যায় এবং সেই পানি নিষ্কাশনে মারাত্মক বেগ পোহাতে হয়। তো সেইটি লাঘবের জন্যই বিভিন্ন জায়গায় ডিএনডি প্রজেক্টের আওতায় পাম্প স্টেশন তৈরি করা হয়েছে, যে পাম্প স্টেশন রয়েছে শ্যামপুর বড়তলা এলাকায়। ভবিষ্যতে এখানকার কালভার্টের কাজ সম্পন্ন হলে এই পাম্প স্টেশনের সুবিধা পাবে উক্ত এলাকার জনগণ। তো সেই লক্ষ্যেও কাজ চলছে। এখানকার আপডেট চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সামনে যে রেলপথটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রিটিশ আমলে তৈরি করা রেলপথ। ভবিষ্যতে যখন নতুন রেল ব্রিজ দিয়ে ট্রেন চলাচল করবে তখন এই রেলপথটিকে তুলে ফেলা হবে। আর নতুন ব্রিজ দিয়ে ট্রেন চলাচলের জন্যই এখন ঠিক এই অংশে দেখতে পাচ্ছেন নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হচ্ছে। সামনের দিকে অলরেডি বেশ কিছু রেলপথ বসানোর কাজ সম্পন্ন করা হয়েছে আজকেই। এইভাবেই ঢাকার শ্যামপুর থেকে নারায়ণগঞ্জের দিকে ধীরে ধীরে এগিয়ে চলছে নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ। চলুন ভিউয়ার্স, আমরা ধীরে ধীরে আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাই। তো গেল কিছুদিন আগেই এখানকার এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করা হয়েছিল, যার ধারাবাহিকতায় শুরুতে এখানকার পুরনো যে ময়লা মাটি রয়েছে সেইগুলোকে তুলে তারপর নতুন বালি ফেলে তার পাশে মাটি দিয়ে বাঁধ নির্মাণ করা হয়েছে। তারপর এখানকার সাব ব্যালাস্ট ফেলার পর রোড রোলারের মাধ্যমে রোড রোলিং কাজ সম্পন্ন করে ব্যালাস্ট বিছিয়ে এখন দেখতে পাচ্ছেন রেলপথ বসানো হচ্ছে এই ভেকুর মাধ্যমে। ভিউয়ার, সামনের দিকে দেখতে পাচ্ছেন ঠিক এই মেশিন বা এই যন্ত্রাংশের মাধ্যমেই ভেকুর সাহায্য নিয়ে কংক্রিটের স্লিপারগুলোকে এই রেলপথ যেখানে বসানো হবে ঠিক সেখানে নিয়ে আসা হয়। আর ভিডিওটির বাঁদিকে যে সিগন্যালটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, নতুন ডুয়েল গেজ রেলপথের সাথে যে সিগন্যালটি, এই সিগন্যালটি ভবিষ্যতে কার্যকর হবে যখন এইখান দিয়ে ট্রেনগুলো পরিচালনা করা হবে। চলুন ভিউয়ার্স, সামনের দিকে এগিয়ে যাই। সামনেই হচ্ছে শ্যামপুর বড়তলা রেলওয়ে স্টেশন। আর বড়তলা রেলওয়ে স্টেশনের আগে একটি রেল ক্রসিং বা রেল গেট রয়েছে, যেটি এক সময় অবৈধ রেল গেট থাকলেও ভবিষ্যতে এটিকে বৈধ করা হবে, কারণ এটি হচ্ছে শ্যামপুর এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক পথ। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখানে এখন পাথর বা ব্যালাস্ট বিছানোর কাজ সম্পন্ন করা হয়েছে। আর এখানকার রেলপথ বসানোর জন্য ভিডিওটির ডান দিকে রেলপথ এনে রাখা হয়েছে এবং বাঁ দিকেও কংক্রিটের স্লিপার মজুত করে রাখা হয়েছে। এখন অপেক্ষা শুধু ডুয়েল গেজ রেলপথ নির্মাণের। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এখানে ডুয়েল গেজ রেলপথ বসে পড়বে। সেই সকল নিয়মিত আপডেট পেতে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ভিউয়ার্স, কিরকম লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।